অনুচ্ছেদ ১ ইখলাসের বিবরণ। সমস্ত প্রকাশ্য ও গোপন কাজ ইখলাস ও নিয়াত আবশ্যক। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাহু তাআলা ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তাদেরকে এই মর্মে আদেশ করা হয়েছে যে তারা যেন আল্লাহর দ্বীনের প্রতি একনিষ্ঠ হয়ে কেবল তারই বন্দেগী করে, আর তারা যেন একাগ্রচিত্তে নামাজ কায়েম করে এবং যাকাত প্রদান করে, আর এটাই হলো সঠিক ও সুদৃঢ় বিধান। সূরা বাইয়িনা আয়াত ৫। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, সূরা হজের ৩৭ নম্বর আয়াতে বলেন, তোমাদের কোরবানির পশুর গোশত ও রক্ত কোনোটাই আল্লাহর নিকট পৌঁছে না, তার নিকট পৌঁছে শুধু তোমাদের পরহেজগারী। সূরা আল ইমরানের ২৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, হে নবী, লোকদেরকে বলে দাও, তোমরা কোনো বিষয় মনে গোপন রাখো কিংবা প্রকাশ করো, তা সবই আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই প্রসঙ্গে ১ নম্বর হাদিসে আসছে, আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে সকল কাজের প্রতিফল কেবল নিয়তের উপর নির্ভরশীল। প্রত্যেক ব্যক্তির নিয়ত অনুসারে কাজের প্রতিফল পাবে। সুতরাং যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য হিজরত করেছে, তার হিজরত আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য সম্পূর্ণ হয়েছে বলে গণ্য করা হবে। পক্ষান্তরে যার হিজরত দুনিয়া হাসিল করা কিংবা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে সম্পূর্ণ হবে, তার হিজরত সেই লক্ষ্যেই নিবেদিত হবে। আরো একটি হাদিসে উল্লেখ আছে, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, একটি সেনাদল কাবার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আক্রমণ চালাতে যাবে। তারা যখন সমতল ভূমিতে পৌঁছবে, তখন তাদেরকে সামনের ও পিছনের সমস্ত লোকসহ ভূমিতে ধসিয়ে দেওয়া হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিভাবে আগের ও পরের সমস্ত লোকসহ তাদেরকে ধসিয়ে দেওয়া হবে? যখন তাদের মধ্যে অনেক শহরবাসী থাকবে, অনেকে স্বেচ্ছায় ও সানন্দে তাদের মধ্যে শামিল হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগের ও পরের সমস্ত লোককেই ভূমিতে ধসিয়ে দেওয়া হবে, অতঃপর লোকদের নিয়ত অনুসারে তাদেরকে পুনরুত্থিত করা হবে।